স্বাধীনতার বিরোধিতা করার জন্য দীর্ঘদিন ধরে নিন্দিত এবং এক দশকেরও বেশি সময় ধরে নির্বাচনী রাজনীতি থেকে নিষিদ্ধ থাকা বাংলাদেশের বৃহত্তম ইসলামপন্থী দলটি আগামী মাসে অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনের আগে নিজেকে নতুন করে গড়ে তুলেছে এবং নতুন সমর্থক আকর্ষণ করছে, যা মধ্যপন্থী এবং সংখ্যালঘু সম্প্রদায়কে অস্থির করে তুলছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ডিসেম্বরের এক জনমত জরিপে জামায়াতকে সবচেয়ে পছন্দসই দল হিসাবে স্থান দেওয়া হয়েছে এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচনে শীর্ষ স্থানের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। আমরা কল্যাণমূলক রাজনীতি শুরু করেছি, প্রতিক্রিয়াশীল রাজনীতি নয়। জামাতের প্রধান শফিকুর রহমান রয়টার্সকে বলেন, তিনি তাদের মেডিকেল ক্যাম্প উদ্যোগ, বন্যায় ত্রাণ এবং বিদ্রোহে নিহতদের জন্য সাহায্যের কথা উল্লেখ করেছেন। জাতিসংঘ বলেছেন যে বিক্ষোভে প্রায় 1400 প্রাণ হারিয়েছেন। জামাত এবং এর সহযোগীরা এখানে যে গঠনমূলক রাজনীতি করছে তাতে মানুষ জামাতে ইসলামের উপর আস্থা ও বিশ্বাস রাখবে। এই দলটির উৎপত্তি পান ইসলামবাদী জামাত ইসলামী আন্দোলন থেকে, যা 1940-এর দশকে গোড়ার দিকে ভারতের আত্মপ্রকাশ করেছিলেন এবং ইসলামী নীতি দ্বারা পরিচালিত সমাজের আহ্বান জানিয়েছিলেন। জামায়াত বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করেছিল এবং হাসিনার শাসনামলে এর অনেক নেতাকে যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বা কারাদণ্ড দেওয়া হয়েছিল, যা আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলোর দ্বারা কঠিনভাবে সমালোচিত হয়েছিল। 2013 সালে একটি আদালত তাদের সনদকে বাংলাদেশের ধর্মনিরপেক্ষ সংবিধানের সাথে সাংঘর্ষিক বলে রায় দেওয়ার পর এটিকে নির্বাচন থেকে নিষিদ্ধ করা হয়েছিল। তথ্য সংগ্রহ রয়টার্স।